কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী করা। দেখো চরিতামৃত কি বললেন, দেবী কহি তোতমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। রাধারানীকে দেবী, দেবী শব্দের অর্থ কি? দিব্যমান। দেবতার লক্ষণ হচ্ছে একটা এই জগতের কত দামি জিনিসই হোক, দেখতে হলে কি করতে লাগে? আলো দিতে লাগে। আলো করলে ঝকঝক করে উঠবে, বাহ কি দামি জিনিস। দেবতার ক্ষেত্রে আলো ফেলতে হয়। দেবতার যদি সামনে এসে দাঁড়ানো অন্ধকারে দেখা যায়। রাধারানীকে দেবী, দোপমানা, জল, রাধারানীকে দেখার জন্য অন্য সাহায্যের প্রয়োজন হয় না। তিনি ভগবান কৃষ্ণের যা যা ইচ্ছা, সমস্ত ইচ্ছা কোথায় পূর্ণতা লাভ করে? রাধারানীতে। কৃষ্ণের বাঞ্ছা পূর্তি করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে পাখা। ভগবান কৃষ্ণের যে যে বাঞ্ছা শ্রীমতী রাধারানী আরাধনা করে সেগুলো পূর্তি করেন। যার ভেতরে বাইরে কৃষ্ণ, যখন নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন বেলিয়া দেখি শ্যাম। যার ভেতরে কৃষ্ণ, যার বাইরে কৃষ্ণ, কৃষ্ণময়, কৃষ্ণ যাহার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ। কখনো এক পিঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে। কখনো দেখছো ময়ূরের গলার দিকে তাকিয়ে, কেন বলে ময়ূরের গলার নীল রং দেখে ওর মধ্যে কৃষ্ণকে দেখছেন। কখনো চাহে মেঘপানে না চলে নয়ন তারা, কোন মেঘের দিকে তাকিয়ে আছেন, চোখের তারা ঘুরছে না, মেঘের মধ্যে কৃষ্ণ দেখছেন। কখনো যমুনার জলে কৃষ্ণ দেখছেন, কখনো মাথার চুল খুলে এলোকেশের মধ্যে কৃষ্ণ দেখছেন, কখনো তমাল গাছে কৃষ্ণ দেখছেন। সর্বত্র কৃষ্ণ স্তুতি। এরকম ভালোবাসার অনন্য নিদর্শন, এরকম দৃষ্টান্ত আর করা যায় না। তাই এটাকে বললেন উন্নত উজ্জ্বল রস, সর্বশ্রেষ্ঠ, যেটাতে শুধু দিতে জানে, নিতে জানে না। তার নাম ব্রজবধূ বর্গে নয় যাত্রা, ব্রজবধূর ভালোবাসা। সর্বশ্রেষ্ঠ কেন? শুধু দিতে জানলে সব দিতে পারি। যাকে ভালোবাসি তার জন্য সব দিতে পারি। দেই তুলসী কিল এরেহ সমর্পিত, মা ভব দয়াজন না ছড়বি ময়। আমি তোমার জন্য এই দেহটা সমর্পণ করে দিতে পারি। প্রাণ দিতে পারো, প্রাণ দিতে পারি। ভগবান নিজে স্বীকার করছেন অন্তরের কাছে, তা মনস্কা প্রাণা মদস্থে তত্ত্বদৈহিকা মামেব দ্বৈতম পৃষ্ঠ মনসা কথা। উদ্ধব, তুমি বৃন্দাবনে যাবে, তুমি ওদের পরিচয় তোমাকে একটু দিয়ে দিই। তা মনস্কা, আমি তাদের মন, মত প্রাণা, আমি তাদের মন প্রাণ। আমার জন্য তারা যে কোনো মুহূর্তে দেহ ত্যাগ করতে পারে, যে কোনো
ত্রিজগতে, তাই না? আমরা অন্য গ্রন্থের ঘটনা জানি, কৃষ্ণের মাথা ব্যথা হলো, কেউ চরণধুলি দেয় না। চরণধুলি কারা দিয়েছিল? কারা দিয়েছিল চরণধুলি? নারদকে যখন পুটলি করে দিয়ে দিল তারা চরণধুলি, দেবশ্রী নারদ বলছেন তোমরা অবলা ব্রজগোয়ালিনী, তোমরা চরণধুলি দিয়ে দিলে, গোবিন্দের মাথায় দেওয়ার জন্য তোমরা চরণধুলি দিয়ে দিলে। রাধারণের সখীগান বলে, নারদ তুমি আমাদের নরকে যাবার ভয় দেখাচ্ছ, ওই ভয় আমরা অনেক আগেই জয় করেছি। আমরা নরকে যাওয়ার ভয় করি না। আমরা নরকে গিয়েও যখন দেখবো আমাদের রাধানাথ ভালো আছে, রাধানাথের সেবার জন্য নরকে যেতে হয়, তাতে আমরা পরোয়া করি না। নরকে গিয়েও যখন দেখবো আমাদের রাধানাথ ভালো আছে, জানবে নরকে আমরা পরম আনন্দে থাকবো। রাধানাথ ভালো আছে, সেবা নিষ্ঠা। নরকে গিয়েও দেখবো নরকে যাবো, ভালো যাচ্ছ, আমাদের চরণধুলি মাথায় দিলে নরকে যাবো, ওই ভয় আমাদের দেখি আমরা ব্রজবধূগণ ওই ভয় আগেই জয় করেছে। ভক্ত ভালোবাসা চরম প্রকাশ। লোকে আমাদের কলঙ্কিনী বলবে, লোকে ভালোবাসি বলে আমাদের কলঙ্ক শেখাচ্ছে, আমাদের কলঙ্কের ভয় দেখাচ্ছে। কলঙ্কি বলিয়া তাকে সব লোকে, তাহাতে নাহি কলু তোমারও লাগিয়া কলঙ্কের গলায় তোমাকে নিয়ে তো বলবে, তোমাকে ভালোবাসো বলে কি বলবে, তো ভয় দেখি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া নিশ্চয় হইয়া এক মনে হইলাম দাসী। তোমাকে ভালোবাসি, শোভেছি তো সব শোভেছি। সখীরে ওকে ভালোবেসে সব গেল, ধৈর্য গুণ শীল মান সব, চোখটা সব যুদ্ধ নিয়ে গেছে। প্রাণ শুধু ছিল বাকি, তাও খুশি যায় সখী। প্রাণটাও নিয়ে যাবে রে সখী, প্রাণটাও নিয়ে যাবে সখী। না ফেলিও ছলে অবলা অকলে, যে হয় উচিত তোর ভাবিয়া দেখিল, প্রাণনাথ বিনে গতিতে নাহি মোর। রাধানাথ কোন ছল করে যেন আমাকে তোমার চরণ থেকে সরিয়ে দিল না। যদি ভুল করি চরণ থেকে পড়ে যাওয়া অভাব মনে তুলে ধরা মানে আমরা তো করবই, ভুল করবই। জানার তো আমার কোন যোগ্যতা নাই, তো ওরকম রাখা না, তুই নিশ্চয়ই ক্ষমা করে চরণে ঠাই করবি। এটাই প্রার্থনা, এটাই সাধনা, এটাই আরাধনা। ভুল তো আমি করবো, তুমি যেন ভুল করে চরণ থেকে সরিয়ে দিও না। যদি দোষ গুণের বিচার করো মাত্র
যদি দেখো যে কোনটা দোষ বেশি না গুণ বেশি বিচার করো, তাহলে দোষ বিনে গুণ পাবে না মাধব, সবটাই দোষই পাবে, গুণ পাবে না আমার। আর গুণ নাই মাধব, তবু আশা করি তুমি তো রক্ষানাথ, তুমি তো ক্ষমা ঠাকুর, তুমি নিশ্চয়ই ক্ষমা করে তোমার চরণে আমার ঠাকুর। কিন্তু আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ শিখতে হলে তোমাকে বৃন্দাবনের উন্নত উজ্জ্বল রাধারানীর ভালোবাসা, কিভাবে সবকিছু তার চরণে দিয়ে দেওয়া যায়, এটা ব্রজ ভালোবাসা ছাড়া, ব্রজ প্রেম, ব্রজের ভালোবাসা ছাড়া শুধু দিতে জানে, নিতে জানে না। তুমি সুখী হবে, আর আমার প্রাণটা নিলে তুমি সুখী হবে। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা প্রার্থনা, কি করে তোমার সুখ হবে, তাকে সুখী করে তোমরা আনন্দ পাও না? পাই, তাকে সুখী করে আমরা আনন্দ পাই, কিন্তু আনন্দ পাওয়ার জন্য তাকে সাজাই না, তাকে সাজিয়ে আনন্দ। তিনি সেজেছেন, তাকে সাজিয়ে, আমার রাধানাথ সেজেছেন, যখন সাজাই তাকে সাজাবার জন্য সাজাই, সাজিয়ে বলি তুমি কেমন সেজেছ, আমি সাজাই বলে আমিও সাজাই না, তিনি প্রেরণা দিয়ে বলেন আমাকে এমনি করে সাজা। সেবক দিতে সাজায় না। রাধানাথের যেমন প্রেরণা আছে, প্রেরণা মনের মাধুরী মিশিয়ে সাজাই, সাজিয়ে সুখী হই। তোমাকে সুখী হওয়া, আমি সুখী হওয়ার জন্য তোমাকে সাজাই। এটাই অহৈতুকী ভালোবাসা, কোন হেতু নাই। ভালোবাসি কেন? ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছে করে, ভালো লাগে তাই ভালোবাসি। তাই কৃষ্ণময়, কৃষ্ণ যাহার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেদিকে তাকান কৃষ্ণ কৃষ্ণ। এবং রাধারানীর আনুগত্যে যারা আছেন, ভজন করছেন, তাদেরও একই অবস্থা। যারা প্রাণেশ্বরীর সখী দাসী, তাদেরও একই অবস্থা। এক ব্রজের সখী সকালবেলা উঠে গরুর দুধ দোয়াচ্ছেন, দুধ দোয়াতে দোয়াতে দেখছেন কৃষ্ণ এসছেন পেছনে। কি করো? দুধ দোয়াই। বলে আমাকে একটু দানা খাই। মাধব হা করেছেন, দুধ গরুর পাট থেকে মুখে ফেলছেন, শ্যাম হা করে খাচ্ছেন। একটু পরে শাঁকুড়ি ছুটে এসছে। আরে বউ, তুই সমস্ত দুধ কলসিতে না ফেলে পেছন দিকে মাটিতে ফেলে দিচ্ছিস না? তোর মাথাটা কি পাগল হয়ে গেছে?
ভেবেছি শ্যাম এসেছে, আসলে তো আসে নাই। ভিতরে বাহিরে কৃষ্ণময়ী প্রত্যা। আমি ভেবেছি এসেছে নিরন্তর কৃষ্ণ চিন্তা, আমি ভেবেছি এসেছে, আসে নাই তো। শাশুড়ি 10টা কালি দিয়ে বলে যা ধানটা কাটতে, ধান সিদ্ধ করে ধান পাট দিচ্ছে বউ। শ্যাম এসেছে, কি করবে? ধান পাটতে সে কথা সে কথা সে কথা গল্প ধান পাট দিচ্ছে। শাশুড়ি ছুটে এসে বলছে, বউ আজকে আসুক, আজকে আমার ছেলে আসুক, ধানের ওই ইয়েতে ধান পাড়তে কি বলে দেখি দেখি সামনে একটা ধানও নাই, কি পাড় দিচ্ছিস, ঘুরে ঘুরে পেছন দিকে কথা বলছিস, মাথাটা গেছে ওঝা টাকাটা। আজকে আসুক, আজকে আসুক আমার, তারপর দেখবি। শাশুড়ি অন্তত 100 টাকা দিল, দেখলাম পেছনে দাঁড়িয়ে আছে, শাশুড়ি গালে দিয়ে কলসিটা দিয়ে বলে যা যমুনা থেকে জল নিয়ে কোন করেন না। দৌড়ে গেছে যমুনা থেকে জল আসতে, জল তুলেছে, কলসি দিয়ে তুলেছে। শ্যামের সাথে আমার মাথায় দাও, আমি খানিকটা এগিয়ে দিই, তারপরে আচ্ছা তুমি নিয়ে কষ্ট করবে কেন? কলসিটা তুলে শ্যামের মাথায় দিয়েছে, ঠাস করে পড়ে গেছে। আসে নাই, আমি ভেবেছি এসেছি। ভাবনা যাত্রী ভাবনা সিদ্ধি ভবতা, আমি ভেবেছি এসেছে। মেয়েটা যমুনার ধারে চোখ বন্ধ করে বসে আছে। দেবর্ষী নারদ যাচ্ছেন ওই পথ দিয়ে বলছেন, তুমি এখানে চোখ বন্ধ করে কার কথা ভাবছো? কৃষ্ণের কথা। কৃষ্ণ বৃন্দাবনে এত লীলা করছে, তুমি যাও এখানে ধ্যান করছো কৃষ্ণ পাওয়ার জন্য। মেয়েটা কেঁদে কেঁদে বলে, আমি কৃষ্ণ পাওয়ার জন্য ধ্যান করছি না, আমি কৃষ্ণ তাড়াতাড় করতে ধ্যান করছি। ও যতক্ষণ আমার মনের ভেতর থাকবে, আমার সর্বদার কথা বলতে না। যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্তরে। ও যতক্ষণ আমার মনের মধ্যে থাকবে, আমার আর সংসার করা হবে না। খালি গর্বতে বোধ হয়, খালি গর্বতে বোধ হয়। এই কৃষ্ণ পাওয়ার জন্য ধ্যান করছি না, কৃষ্ণ তাড়াবার জন্য এমন ভাবে বসে গেছে। কিরকম জানিস, ওই ভূতে ধরা রোগীর মতো। ভূতে ধরে, এখন তো ভূত ধরে কি লাইটের মধ্যে ভূতে ধরে আছে, লাইটও নাই, বড় বড় গাছ ছিল আগে, গাছের উপর বসে ভূতেরা পালো গাছই নাই, লাইট পোস্টের উপরে জীবন করতে পারে। ভূত ধরতে কি না, ছোটবেলা তো ভূত ধরা রোগী দেখতাম। সাধারণ একটা ছেলে কি মেয়ে বড় একটা জলের বালতি হাতে করে দিতে, তাই না? আমরা ভূতে ধরা ছোটবেলা দূরের বাড়ি দেখতে যাই। ভূতে ধরা রোগী যেমন নিজের কিছু থাকে না, ভূতে যা করে ও তাই করে। কালো ভূত যার উপরে চেপেছে না একবার, সেও কালো ভূতের মতো কালো ভূত যা করে, কৃষ্ণ যা করে সেও তাই করে। কৃষ্ণ যাহা করে ভালোবাসা, এই জগতের ভালোবাসা না। সর্বথা ধ্বংসরহিতম সত্যবিধ্বংস কারণে, যেটা কোনদিন ধ্বংস হয় না। ধ্বংসের কারণ আছে,